আশা আকাঙ্ক্ষা কখনোই খারাপ কিছু নয়, এটা আমাদের সামনে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। কিন্তু আশা আকাঙ্ক্ষা যখন একটু বেয়াড়া দিকে চলে যায় সেটাকে আমরা বলি লোভ। এবং লোভ থেকে আসলে সফলতা আসে না। আমরা আমাদের জীবনে যখন লোভের মৃত্যু ঘটাতে পারি, আশা আকাঙ্ক্ষাকে আলিঙ্গন করতে পারি, তখনই আসে শ্রেষ্ঠ সাফল্য। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার প্রিয় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জীবনে এখন লোভের মৃত্যু ঘটবে। আপনাদের দ্বিতীয় ঘরে অর্থভাবে ধনভাবে শনি বক্রি যাচ্ছে জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত। আপনারা এখন লোভের মৃত্যু ঘটিয়ে আশা আকাঙ্ক্ষাকে আলিঙ্গন করে জীবনে আনতে পারবেন শ্রেষ্ঠ সাফল্য। এবং শনি বক্রি নিয়ে আসলে অনেক ধরনের কথাবার্তা আছে। আপনাদের মূল গ্রহই তো শনি, এটা কি আসলেই খারাপ নাকি এখান থেকে পজিটিভ রেজাল্টও আসতে পারে? এই সব কিছু নিয়ে আমার প্রিয় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জন্য শনি বক্রির বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বক্রি শনি, স্যাটার্ন রেট্রোগ্রেড, দেখেন ভয়ের কিছু নেই। শনি নিয়ে আমরা ভয় পাই এবং মোস্ট অফ দ্য টাইম সেটা আসলে অহেতুক ভয়। আজকে আমরা শিখব স্যাটার্ন রেট্রোগ্রেড এটা আসলে কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে। শনি এই জুলাই মাসের 27 তারিখে রেট্রোগ্রেড বা বক্রি যাচ্ছে এবং এটা ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত অলমোস্ট 138 দিন ধরে আকাশে বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। বেশ বড় সময়, 4 মাসেরও বেশি সময়। তাই এখন এই বক্রি বা রেট্রোগ্রেডটা আসলে কি, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিই। দেখেন, আপনি যদি পৃথিবীতে দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে বা আমরা শনিকে দেখার চেষ্টা করি, আমরা দেখবো যে এটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, মুভিং ফ্রম রাইট টু লেফট। কিন্তু শনি ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর কাছে চলে আসে, ইট কামস ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তখন আমাদের চোখের একটা ভ্রম তৈরি হয়। আমাদের মনে হয় শনি বাম থেকে ডান দিকে যাচ্ছে। আমাদের মনে হয় শনি কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে না, শনি ওই রাইট টু লেফটই যাচ্ছে। বাট যেহেতু অনেক কাছাকাছি, সো ইউ ফিল যেটা বাম থেকে ডানে যাচ্ছে। এই আমাদের চোখের যে ভ্রম তৈরি হয়, এটাই বক্র শনি বা স্যাটার্ন রেট্রোগ্রেড। এবং এটা নিয়ে আসলে এত হাহাকার, এত চিন্তা, এত কল্পনা, এত কথাবার্তা। এখন বক্র শনি কীরকম ফল দেয়, এটা কি ভিন্ন ফল দেয়, সেটা বোঝার আগে শনি আসলে কেমন ফল দেয় সেটা আমরা একটু বুঝি। দেখেন, আপনার বার্থ চার্টে শনি কোনো না কোনো জায়গায় তো আছে। প্রথম ঘরে আছে, চতুর্থ ঘরে আছে, দশম ঘরে আছে, কোনো না কোনো জায়গায় তো শনি আছে। সাধারণত শনি যেই ঘরে বসে ওই ঘরটা নিয়ে আমাদের একটা ভীতি থাকে। লোকজন কি ভাববে, আমার রেজাল্ট ওখানে কেমন হবে, আমার পারফরমেন্স ওখানে কেমন হবে, আমি ওখানে কিছু করতে পারবো কি না। ধরেন আপনার চতুর্থ ঘরে শনি আছে, তো আপনার বাড়িঘর কেমন, আপনি ভালো আছেন কি না, আপনার গাড়ি আছে কি না, আপনি এটা নিয়ে অনেক ভয়ে থাকেন যে লোকজন কি ভাববে, আমার গাড়িটা কেমন, আমার গাড়িটা একটা ভালো ব্র্যান্ডের কিনা, আমার বাড়িটা দেখে লোকজন কি ভাববে। সো ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড অ্যাবাউট দোজ সিচুয়েশনস। আর আপনার দশম ঘরে শনি, আপনি কী কাজ করছেন, আপনার ক্যারিয়ার কেমন যাচ্ছে, আপনার কাজকর্ম কেমন, ইউ আর অলওয়েজ স্কেয়ার্ড অ্যাবাউট ইট। দেখেন, কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। তো এটা নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, ওটা হচ্ছে স্যাটার্নের এই প্লেসমেন্ট। এবং শনি ওখানে আপনাকে খাটায়ও। আপনি মানুষজনকে প্রুভ করতে চান, নিজেকে প্রুভ করতে চান, সো আপনার ওখানে অনেক কর্ম বাড়ে, অনেক পরিশ্রম করতে হয়। এবং ইভেনচুয়ালি যেহেতু মনের মধ্যে ভয়, পরিশ্রমও বেশি করতে হচ্ছে, ইভেনচুয়ালি যেহেতু ভয় আছে, আপনার যেই রেজাল্টই হোক না কেন, আপনার মনে হচ্ছে কি যে এটা ভালো না, আমি এখানে ফেল করছি। আপনার চতুর্থ ঘরে শনি, আপনি যত যাই করে ফেলেন আপনার মনে হবে কি যে না, আমার বাড়িটা তো ভালো না। দশম ঘরে শনি, যত যাই করেন না, আমার ক্যারিয়ার তো ভালো যাচ্ছে না। সপ্তম ঘরে শনি, ইউ আর নট হ্যাপি উইথ ইয়ার ম্যারেজ। নাও দ্য ফান অফ রেট্রো স্যাটার্ন বা বক্র শনি। শনি যখন বক্র যাওয়া শুরু করে, দেন না আমরা ওই হাউসের উপর থেকে একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলি। ইউ ফিল ইউ আর লিবারেটেড, আপনার মুক্তি ঘটে গেছে। তখন আপনার 4th হাউসে শনি আছে, আপনার গাড়ি আছে কি নাই, আপনার বাড়ি আছে কি নাই, আপনার বাড়ি কেমন, 20 বছরের পুরনো না 100 বছরের পুরনো, ইউ স্টপ কেয়ারিং। আপনার যেখানে শনি থাকুক, আপনার বার্থ চার্ট 11th হাউসে শনি আছে, ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইউর ইনকাম। আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন, আপনার হোপস অ্যান্ড ডিজায়ার্স নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন। আপনার নবম ঘরে শনি, আপনি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস, আপনার বাবা, আপনার গুরু, এগুলো আপনি কেয়ার করা বন্ধ করে দেন। আপনি লাইক ওকে, যা হয় হোক। ওয়েন ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইট, আপনার মনের মধ্যে ভয়টা যখন চলে যায়, আপনি যখন নির্ভীক হয়ে ছেড়ে দেন পুরো কিছু, তখন ওই হাউস থেকে আসলে রেজাল্ট আসা শুরু করে। বিকজ দেখেন, एज एन ह्यूमन बीइंग योर फियर दैट्स व्हाट स्टॉप्स यू। डर के आगे जीत है।
তো আপনি যখন ডিসইন্টারেস্টেড হয়ে যান, আপনি লাইক বহুত খাটছি, বহুত করছি, কোনো রেজাল্টই তো আসে না, আই ডোন্ট কেয়ার এনিমোর, যা হওয়ার হবে, দেন ইউ স্টার্ট টেকিং বিগ রিস্কস, ইউ স্টার্ট ডুইং থিংস অরিজিনালি সাপোজ টু ডু, এবং তখন ওই হাউস থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। তো আপনার এখন শনি যেই ঘরে থাকুক না কেন, ওখানে এখন শনি বক্র যাচ্ছে, নাও ইউ উইল গেট রেজাল্টস। জ্যোতিষশাস্ত্রে বক্র শনিকে আমরা অসপিশাস ধরি। এই যে সমস্যাগুলো, বাধা বিপত্তি, হার্ডওয়ার্ক, ফিয়ার, ডিলে, এইগুলো এখন কাটবে, আপনি রেজাল্টস পাওয়া শুরু করবেন। শনির আরেকটা ব্যাপার আছে, শনি যেখানে বসে সেখান থেকে শনি 3টা ঘরে দৃষ্টি দেয়, অ্যাসপেক্ট করে। ধরেন শনি যদি আপনার ফার্স্ট হাউসে বসে থাকে, তখন শনি সেখান থেকে আপনার 3rd হাউস, 7th হাউস এবং 10th হাউসে দৃষ্টি দিবে। শনি যেখানে বসে সেখান থেকে 3য়, 7ম ও 10ম ঘরে দৃষ্টি দেয়। এইখানে শনি একটু অন্যভাবে ঝামেলা তৈরি করে। যেখানে বসেছে সেখানে তো আপনাকে সে ভয় দিচ্ছে, হার্ডওয়ার্ক করাচ্ছে, কিন্তু যেখানে দৃষ্টি দিচ্ছে না সেখানে সে আসলে অবস্ট্যাকেল তৈরি করে, সেখানে সে বাধা তৈরি করে। এ ধরেন আপনার লগ্নে শনি বসে আছে, সো আপনার ম্যারেজে বাধা তৈরি করবে। সপ্তম দৃষ্টিতে সে দেখছে, সপ্তম ঘরকে দেখছে, তো আপনার বিয়েতে একটা সমস্যা তৈরি করবে, বিজনেস স্টার্ট করতে সে বাধা তৈরি করবে। 10ম ঘরে শনি দেখছে, 10ম ঘরে শনি আপনার কর্মে, কাজকর্মে বাধা শুরু করবে। যখন শনি রেট্রো যায়, দেন এই বাধাগুলো যে চলে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, নট নেসেসারিলি, কিন্তু তখন না ইউ এক্সিড এক্সপেকটেশন। দেখেন কোনো বাধা, কোনো স্পিড ব্রেকার, সেটাকে ভাঙতে হলে আপনাকে আরও বেশি এফর্ট পুট ইন করতে হয়। ন্যাচারালি আপনি যতটুকু করেন তার থেকে রেট্রো শনি যখন চার্টে থাকে, আকাশে যখন শনি রেট্রো যায়, উই এক্সিড আওয়ার এক্সপেকটেশন। আমরা আমাদের ধারণার বাইরে, আমাদের অ্যাবিলিটির বাইরে কাজকর্ম করতে পারি। সো দেন ওই হাউস থেকে রেজাল্ট আসা শুরু করে। সো রেট্রো শনি যেই ঘরে বসে আছে এবং যেই 3টা ঘরকে দেখছে, এই 4টা ঘরে ইনক্রেডিবল রেজাল্ট দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু আরেকটা ব্যাপার শনিকে নিয়ে অলওয়েজ মনে রাখবেন, শনি যখন বকরি যায় বা রেট্রো যায়, দেখেন 138 দিনের জন্য রেট্রো যাবে, বিশাল সময়। কিন্তু যখন রেট্রো যাওয়া শুরু করে না, এই যে জুলাই মাসের 27 তারিখে রেট্রো যাওয়া শুরু করছে, এর 10-15 দিন আগের থেকে এবং আর 10-15 দিন পরে, ধরেন জুলাই মাসের 10 তারিখ থেকে অগস্ট মাসের 10-12 তারিখ পর্যন্ত, এই 1 মাস শনি অনেক স্লো হয়ে যাবে। সো এই সময় শনি আসলে কোনো রেজাল্টই দিবে না, ইট উইল বি এ লং লং ডিলে। এবং আমরা না ওই সময়ে যখন আমরা একটা ব্যাকফুটে পড়ি, আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা তখন রেট্রো শনিকে ভয় পাওয়া শুরু করি। বাট ভয়ের কিছু নাই, শনি যখন আবার স্পিডটা ধরবে, ধরেন এই অগস্ট মাসের 10-12 তারিখের পরে শনি একটা গতি, স্পিড ধরবে, দেন অনেক ভালো রেজাল্টস আসা শুরু করবে। এবং দ্য সেম থিং হ্যাপেন্স যখন শনির বক্রগতি থেকে শনি মার্গী যাওয়া শুরু করে। ওই যে ডিসেম্বর মাসের 11 তারিখে শনি আবার স্ট্রেট বা ডিরেক্ট যাওয়া শুরু করবে, তারও ওরকম 10-15 দিন আগে থেকে 10-15 দিন পরে পর্যন্ত, মানে ধরেন নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত, এই 1 মাস আবার সেম একটা স্লোনেস আপনি ফিল করবেন। আবার আপনি তখন ভয় পাওয়া শুরু করেন যে কি হচ্ছে এখন। সো এই সময় দুইটা হচ্ছে নেগেটিভ টাইম। এই সময়গুলোকে ভয় পাবেন, এটাকে পাস করতে হবে, সেন্সিবল হতে হবে, স্মার্ট হতে হবে। বাট যখন শনি রেট্রো যায়, এটা পজিটিভ রেজাল্ট দেয়, এটা অসপিশাস রেজাল্ট দেয়, এবং এই রেজাল্টগুলো থাকে। শনি কর্মের গ্রহ, যা করবেন ফল পাবেন, এটা কেউ আটকাতে পারবে না। সৃষ্টিকর্তা এভাবে শনিকে বানিয়েছেন। চলেন এখন দেখি আপনাদের রাশি বা লগ্নের ভিত্তিতে এই বক্র শনি কিরকম ফল দেবে। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, চেনা যায় না, বোঝা যায় না, যাদেরকে কখনো বাগে নেওয়া যায় না, আমার প্রিয় রহস্যময় এবং রহস্যময় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আপনাদের দ্বিতীয় ঘরে মীন রাশিতে আপনাদের মূল গ্রহ শনি উপস্থিত, এবং এটা আসলে অনেক দিন ধরে এখানে আছে। 2025 সালের মার্চ মাসে এটা এখানে এসছে। এখন কুম্ভদেরকে নিয়ে কথা বলতে গেলে আপনারা তো কারোর মতো না। নর্মালি শনি আপনার মূল গ্রহ, এটা দ্বিতীয় ঘরে এসছে, এটা একটা রেজাল্ট দেবে, খুব ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে, ভেরি গুড। তো আপনারা অ্যাকুয়ারিয়াস, আপনাদের মূল গ্রহ একটা না দুটো, আপনাদের মূল গ্রহ শনি, সাথে সাথে আবার রাহু, এবং গত বছরই মে মাস থেকে আপনাদের লগ্নে রাহু বসে আছে, এবং এটা না একটা খুবই কনফ্লিক্টিং, একটা কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি করেছে। দেখেন দ্বিতীয় ঘরের শনি একটা খুব ভালো প্লেসমেন্ট। শনি কর্মের গ্রহ, কর্মফলের গ্রহ, এবং দ্বিতীয় ঘর আমাদের ধনভাব, অর্থভাব। এখান থেকে জীবনে টাকা পয়সা আসে। আমরা যে টাকা পয়সা ইনকাম করি, সেগুলো আমরা যে জমাই, ফিক্সড ডিপোজিট করি, ব্যাংকে রাখি, অর্নামেন্টস কিনি, জুয়েলারি কিনি, ইনভেস্ট করি, সবই আমরা দ্বিতীয় ঘর থেকে দেখি। বড় লোক হতে গেলে সেকেন্ড হাউস স্ট্রং হতে হয়, এবং শনি এখানে খুব ভালো ফল দেয়। কারণ দেখেন কর্মফলের গ্রহ, কর্ম করবেন কিসের জন্য? টাকা পয়সার জন্য। কর্মফল যদি চান, কোন সেক্টরে চান লাইফে, টাকা পয়সা ইনভেস্টমেন্টসে চান। সো দিস শুড বি এ ভেরি ভেরি গুড ট্রানজিট। এবং শনি আপনাদের মূল গ্রহ, সেটা দ্বিতীয় ঘরে গেছে, এটা অর্থযোগও তৈরি করে। কিন্তু সব দিক দিয়ে শোনাই সহজ সিচুয়েশন, তাই না?
কিন্তু ওই যে রাহু, ওই যে লগ্নে রাহু, সো আপনাদের অ্যাকুয়ারিয়াসে যে পিকুলিয়ার সমস্যাগুলো জীবনে হয়, যে এক শনি আবার রাহু, সো রাহু লগ্নে এসে যে সমস্যাটা তৈরি করেছে, দেখেন শনির কাজ করার একটা সিস্টেম আছে। শনি স্ট্রাকচারে কাজ করে, প্ল্যানিং নিয়ে কাজ করে, রিপিটেটিভ কাজ করে, এক কাজ বারবার করে, 3বার করে, 4বার করে, এবং একটা সিস্টেমের মাধ্যমে জীবনে সাকসেস আনার চেষ্টা করে। সো আপনাদের টাকা পয়সাগুলো এখন এভাবে আসার কথা, এবং টাকা পয়সা ইনকাম করার জন্য এটা খুব ভালো সিস্টেম, তাই না? একই কাজ বারবার করছেন, বুঝে শুনে করছেন, অর্গানাইজডভাবে করছেন, টাকা আসবে। তো লগ্নে রাহু মানুষকে পাগল বানিয়ে ফেলে। এবং একটু আগে আমি যেটা বলছিলাম, দ্বিতীয় ঘরের শনি আমাদেরকে আশা আকাঙ্ক্ষা দেয়, অ্যাসপিরেশন দেয়। তো লগ্নে রাহু আমাদেরকে লোভ দেয়, গ্রিড দেয়। এখন দেখেন মডার্ন টাইমসে আমরা না গ্রিডকে সেলিব্রেটই করি। এই যে একটা সিনেমা ছিল অনেক আগে, 80s বানানো হয়েছিল, হলিউডের ফিল্ম ওয়াল স্ট্রিট, এখানে তো বলেছে গ্রিড ইজ গুড। যদি গ্রিড না থাকে জীবনে কী বা হবে বলেন? এবং আমরা ছোটোবেলা থেকে দেখি যে আশেপাশে আপনি দেখছেন, বন্ধু বান্ধব দেখছেন, অনেক মানুষজন দেখছেন, আপনার ফ্যামিলির মধ্যে হয়তো কাউকে দেখছেন যে লোভ বা গ্রিড করে অনেক পয়সা ইনকাম করে ফেলেছে, সবই ঠিক মতো চলছে। শুধু যদি লগ্নে রাহু থাকতো না, তাহলে না এটা খুব একটা কমপ্লিকেটেড সিচুয়েশন হতো না। কিন্তু দেখেন টাকাটা তো দিবে শনি, টাকার জায়গাতে শনি বসে আছে। শনি তো লোভী গ্রহ না, শনি সিস্টেমের গ্রহ। সো আপনি না গত 1 বছর ধরে লগ্নে রাহুর গ্রিড, লোভ, দ্বিতীয় ঘরে শনির অর্গানাইজ আশা আকাঙ্ক্ষা এবং হোপ অ্যান্ড ডিজায়ার কীভাবে ফুলফিল করতে হয় এই ডামাডোলে আটকে গেছেন। আপনি না ডাইনে যাবেন না বামে যাবেন, কোন নিয়মে থাকবেন নাকি নিয়ম ভাঙবেন, এই সব কিছুতে না আসলে সাকসেস আশি করছে, কিন্তু ঠিক হাতে আসছে না। আপনি দেখতে পাচ্ছেন ইটস দেয়ার, বাট রিজলভ হচ্ছে না। বর্তমানে শনি যখন বকরি যাবে জুলাই মাসের 27 তারিখ থেকে 138 দিনের জন্য, এটা একটা গ্রেট রিসোর্স আপনাদের জন্য। নর্মালি শনি এবং রাহু একটা লেভেল ইকুয়ালি পাওয়ারফুল, কিন্তু যখন শনি বকরি যাচ্ছে শনি বিকাম ইমেন্সলি পাওয়ারফুল, এবং যখন এই ইমেন্সলি পাওয়ারফুল আপনার দ্বিতীয় ঘরে অ্যাক্টিভেট হবে 138 দিনের জন্য, সে লগ্নের রাহুর লোভের মৃত্যু ঘটিয়ে দেবে। এবং আপনার যেটা করার দরকার, যে ডিট্যাচমেন্ট আপনার দরকার টাকা পয়সা ইনকাম করার জন্য, সেটাকে আপনি এখন এমব্রেস করতে পারবেন এবং লাইফে ইভেনচুয়ালি সাকসেস আসবে। এবং এগুলো নিয়ে আমি ডিটেল কথাবার্তা বলবো, কি করা উচিত কি করা উচিত না। কিন্তু তার আগে আমার রহস্যময় কুম্ভ ভাই বোনদের কাছে, তারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা সকলে যারা ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে সবাই লাইক করেন। নাও লেটস গো ব্যাক টু রেট্রো শনি, বকরি শনি এবং হ্যাঁ লোভের মৃত্যু। দেখেন শনি যখন বকরি যায় না, শনি যেই জায়গাতে বসে আছে ওই জায়গার উপরে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, অ্যাটাচমেন্ট হারিয়ে ফেলে। তখন না আমরা ওই জায়গাটা নিয়ে চিন্তা করা শুরু করে কি, যা হয় হোক, আই ডোন্ট কেয়ার এনিমোর। আপনি যখন কোনো একটা কিছু খুব বেশি চেইস করা শুরু করেন, কোনো একটা কিছুর পেছনে খুব বেশি দৌড়ান, ওটাই আপনার হাত থেকে আসলে ছুটে যেতে থাকে। আপনার সাথে টাকা পয়সার এটাই হচ্ছে। আপনি অনেক চেষ্টা করছেন যে লাগবে লাগবে লাগবে, বিদেশ থেকে হলে আসুক, চাকরি থেকে হলে আসুক, ব্যবসা থেকে হলে আসুক, ফ্যামিলি থেকে হলে আসুক, যেখান থেকে আসে আসুক, আমার এখন টাকা লাগবে। কিন্তু যতটা পাওয়ার দরকার ততটা আপনি পাননি, বিকজ ওই যে খুব বেশি টান, এখন পেতেই হবে। এটাই আসলে আমরা ভদ্রভাবে লোভ বলি। এখন যখন দ্বিতীয় ঘরে শনি বকরি যাচ্ছে, এই লোভের মৃত্যু ঘটবে। আপনি টাকা পান বা না পান, ইউ ওয়ন্ট বি ওয়ারিড অ্যাবাউট ইট। আপনি আপনার কর্ম নিয়ে কনসেন্ট্রেট করবেন, এটা করতে হবে, রাইট, এটা আমাকে সলভ করতে হবে, এটা আমার উপরে দায়িত্ব, এটা আমাকে ডেলিভারি করতে হবে। আপনি যেই কাজে থাকুন না কেন, আপনি অনেক বেশি সিরিয়াস হয়ে যাবেন এখন, এবং সেখান থেকেই না আপনার টাকাটা ফ্লো করা শুরু করবে, টাকা আসা শুরু করবে। অ্যান্ড অলসো দ্বিতীয় ঘরে বকরি শনি টাকা পয়সার জন্য শ্রেষ্ঠতম প্লেসমেন্ট। এটা ইমেন্স ওয়েলথ আনলক করতে পারে, প্রচুর পরিমাণে টাকা পয়সা আনতে পারে। সো হ্যাঁ, কিন্তু দ্য ট্রিক ইজ ডিট্যাচড হতে হবে, টাকার পেছনে দৌড়ানো যাবে না, লোভের মৃত্যু ঘটাতে হবে। অলসো দ্বিতীয় ঘরের বকরি শনি না ফ্যামিলির সাথে রিলেশনশিপের জন্য খুব ভালো। আপনারা আপনাদের পরিবারের সাথে একটা প্রবলেমে আছেন, আপনাদের দ্বিতীয় ঘরে তো শনি বকরি শনি সব তো আছে, প্লাস ষষ্ঠ ঘরে বৃহস্পতি না আপনাদের জন্য খুব একটা ভালো প্লেসমেন্ট না। এবং ইভেনচুয়ালি এবং অলওয়েজ ষষ্ঠ ঘরে বৃহস্পতি আসলে আপনজনের সাথে, বাবা মা ভাই বোন কাজিন সবার সাথে না একটু তিক্ত সম্পর্ক তৈরি করে। বর্তমানে এখন যে দ্বিতীয় ঘরে শনি বকরি যাচ্ছে, আপনার মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন আসবে, আসলে সম্পর্কের মধ্যেও না কিছু কিছু ক্ষেত্রে লোভ চলে আসে, ভালোবাসার লোভ, রেসপেক্টের লোভ, আশা আকাঙ্ক্ষা, কিছু একটা চান আপনি। এখন ইউল বি লাইক আপনি সাধু সন্ত হয়ে যাবেন। আপনি ভাববেন আমার মা আমাকে এটা দিক বা না দিক, আমার ছোট বোনকে দিয়ে দিয়েছে, আমার বড় ভাইকে দিয়ে দিয়েছে, দিলে দিক, আই ডোন্ট কেয়ার। আমার আঙ্কেল আন্টস, আমার কাজিন, আমার বাবা, আমার জন্য তাদের কিছু করার দরকার নেই। আমি অ্যাকুয়েরিয়াস, আমি কারণ না, কেউ আমার না, যা করার আমিই করতে পারি। ওইভাবে যখন আপনি লাইফকে লিড করা শুরু করবেন, ফ্যামিলি ম্যাটার্স হ্যান্ডেল করা শুরু করবেন,
আপনার জীবনের সমস্যার সমাধান হবে, ফ্যামিলির সাথে ইভেনচুয়ালি খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই বকরি শনি ফেজ, এই জুলাই 27 থেকে ডিসেম্বরের 11, আপনার ফ্যামিলির সাথে রিলেশনশিপ বেটার হয়ে যাবে। ইভেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আপনার যে একটু তিক্ত মধুর সম্পর্ক চলছে এখন, সেটাও এখন ঠিক হয়ে যাবে। রেট্রো শনি না অনেক সাস্টেনেন্স দেয়, অনেক স্টয়িকনেস দেয়, অনেক ধৈর্য দেয়। সো আপনি এখন না কোনো সমস্যা যদি থাকেও, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি করেও থাকে, আপনি এগুলো এখন নিতে পারবেন। আসলে লগ্নে রাহু না অধৈর্য করে, আপনাদের এখন ধৈর্যের দরকার। সব কিছু মিলিয়ে সেই ধৈর্যটা এখন দ্বিতীয় ঘরের এই বকরি শনি আপনাদেরকে দেবে। সো সকল সম্পর্কের জন্য এটা একটা খুব ভালো সিচুয়েশন। অবশ্যই এটা আপনাদের অনেক ধরনের কর্ম আনলক করবে, আপনাদের অনেক ধরনের কাজ, সেটা চাকরি বলেন, বিজনেস বলেন, আটকে আছে। আপনারা হয়তো কোথাও অ্যাপ্লাই করেছিলেন, সেখান থেকে আপনি ডাক পাচ্ছিলেন না, কোনো একটা বিজনেসের টেন্ডার জমা দিয়েছিলেন, ডাক পাচ্ছিলেন না। আপনি হয়তো কোনো একটা সোশ্যাল মিডিয়া কিছু একটা শুরু করতে চাচ্ছিলেন, কোনো একটা ছোটো ব্যবসা শুরু করতে চাচ্ছিলেন, সেটাও করতে পারছিলেন না। সেখানে আপনি এখন নতুন এনার্জি পাবেন। এই বকরি শনি ফেজ আপনার আটকে থাকা কাজ আবার দিনের আলো দেখবে, আবার শুরু হবে। অবশ্যই যারা বিদেশে যেতে চাচ্ছেন, আপনাদের যাদের বাইরে যাওয়ার ইচ্ছা, আপনারা বাইরে যাওয়া নিয়ে না ওখানে একটু স্লাইটলি লোভে পড়ে গেছেন। না আমি এখন তো ইউএসএতেই যাব, না আমি এখন তো ওই ইউনিভার্সিটিতেই যাব, না আমি তখন ওই শহরেই যাব। আপনি এখন না সেটেল করবেন, এবং এটা খারাপ কিছু না। আপনার বাইরে যাওয়ার দরকার, আপনি যেতে চাচ্ছেন, যেখানে যেতে পারেন আপনি এখন সেখানে যাবেন। এবং ইভেনচুয়ালি আপনি ফিয়ারলেস হয়ে যখন ওখানে চলে যাবেন, আপনি যখন গ্রিডকে ওভারকাম করবেন, লোভের মৃত্যু ঘটাবেন, আপনি যেয়ে দেখবেন কি এখানে আসে ভালো হয়েছে, এখানে আমি বেশি আর্ন করছি, এখানে আমার লাইফস্টাইল বেটার। সো ওই অপরচুনিটিগুলো এখন খুলবে। সো বিদেশে যাওয়ার জন্য স্টুডেন্ট ভিসা বলেন, স্কিল ইমিগ্রেশনের ভিসা বলেন, এগুলো যেই জটিলতাগুলো ছিল সেগুলো খুলবে। অবশ্য আপনারা যারা এমনি ট্রাভেল করতে যেতে চাচ্ছেন, যে আমি একটু বেড়াতে যেতে চাই অথবা রিলিজিয়াস ট্রাভেলের জন্য যেতে চাচ্ছিলেন, সেসব সমস্যা এখন খুলবে। অর্থের সংস্থা হবে, সময় করতে পারবেন, এবং আপনারা এখন বেড়াতে যেতে পারবেন। দ্বিতীয় ঘরের বকরি শনি না বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই জায়গা থেকেই উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা দিতে পারে। এটা নিয়ে না টেনশন করবেন না। আপনারা যখনই শোনেন না উত্তরাধিকার পাবো, আপনারা ভাবেন কেউ তাহলে কি আমার শ্বশুর শাশুড়ি কিছু হয়ে যাবে, বাবা মার কিছু হয়ে যাবে কিনা। নট নেসেসারিলি, তারা সুস্থই থাকবে। কিন্তু তারপরেও এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যে কিছু টাকা, কিছু রিসোর্সেস, কিছু প্রপার্টি আপনাদের হাতে আসতে পারে। সো ভেরি গুড চান্স। সো ইন জেনারেল প্রপার্টির জন্য না ভালো সময়। আপনারা যারা প্রপার্টি কিনতে চাচ্ছিলেন অথবা প্রপার্টির জন্য মর্টগেজ খুঁজছিলেন, লোন খুঁজছিলেন, আটকে ছিল, ওই যে আশা আকাঙ্ক্ষা এবং লোভের যে থিন লাইন, যেই প্রপার্টিটা আপনি কিনতে পারতেন, যেই ল্যান্ডটা হয়তো আপনার সামর্থ্যে কুলায়, আপনি ওটা বাদ দিয়ে 3 গুণ 4 গুণ একটা বড় জিনিস কিনতে যাচ্ছিলেন, তো হচ্ছিল না, আটকে ছিল। আপনি এখন রিয়েলাইজ করবেন যে না, ওটা আমার দরকার নেই, রাইট নাও দিস ইজ গুড এনাফ, এটাতেই আমার হয়ে যাবে। তো যখন আপনি লোভের মৃত্যু ঘটিয়ে নেগোশিয়েট করবেন, প্রপার্টি হয়ে যাবে, ইভেন গাড়িও হয়ে যেতে পারে। দেখেন লাইফে সেটেল হওয়া এক জিনিস, যে না আমি সেটেল করে গেছি, আর রিয়েলিস্টিক হওয়া আর এক জিনিস। শনি রিয়েলিটির গ্রহ, রাহু অলৌকিকতার গ্রহ, রাহু অলৌকিক স্বপ্ন দেখায়, কিন্তু শনি রিয়েলিটির গ্রহ। আপনি যখন রিয়েলিটিতে আসবেন, রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করে নেবেন, লাইফের ম্যাটেরিয়াল গেইনসগুলো তখনই হয়। সেটা টাকা পয়সা বলেন, প্রপার্টি বলেন, গাড়ি বলেন, নিজের সাধ্যের মধ্যে থাকতে হবে। দেখেন অ্যাকুয়ারিয়াসটা কখনোই সাধ্যের মধ্যে থাকতে পারে না। ইটস ভেরি গুড, আপনারা অনেক বেশি অ্যাম্বিশাস, দ্যাটস ভেরি গুড, বাট রাইট নাও এই 4 মাস একটু প্র্যাকটিক্যাল হবে, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এটাই বকরি শনির পাওয়ার। দ্বিতীয় ঘরে বকরি শনি না বন্ধু বান্ধবদের সাথে রিলেশনশিপও বেটার করবে। আপনাদের বন্ধু বান্ধবের সাথে সবসময় একটু কমপ্লিকেটেড রিলেশনশিপ থাকে, সবাইকে আপনার বোকা মনে হয়, সবাইকে আপনার খুব বেশি বোরিং ডাল মনে হয়, সেটা মনে হয় স্বাভাবিক। আপনাদের মধ্যে এরকম কালারফুল এবং মিস্টিরিয়াস লোকজন তো আর নাই। তো এখন না আপনারা প্র্যাকটিক্যাল রিলেশনশিপে যাবেন। দেখেন শনি প্র্যাকটিক্যাল রিলেশনশিপ দেয়। সো আপনার ফ্রেন্ড সার্কেল, নেটওয়ার্ক সার্কেলের মধ্যে যারা আপনার কাছের মানুষ অথবা দূরের মানুষ, সে যেই হোক না কেন, তাদের সাথে আপনারা এখন রিলেশনশিপ রিবিল্ড করতে পারবেন, প্লাস নতুন সম্পর্ক বিল্ড করতে পারবেন। গভর্নমেন্ট বলেন, প্রাইভেট সেক্টর বলেন, যেখান থেকে কাজ আসতে পারে, ওখানে বন্ধু বান্ধব তৈরি হবে। সো ওভারঅল নিজের নেটওয়ার্ক সার্কেলের মাধ্যমে ভালো লাভ হতে পারে। এই পুরো সময় শুধু বন্ধু বান্ধব না, ফ্যামিলির সবার মাধ্যমে আপনাদের লাভ হবে। কিন্তু যদি বড় ভাই বা বড় বোন থাকে, তাদের মাধ্যমে সবচেয়ে বেশি লাভ হবে। দ্বিতীয় ঘরে বকরি শনি নিয়ে একটা ট্রিক আপনাদেরকে বলি, পরিবারের পিছনে খরচ করতে হবে। হ্যাঁ, আপনার টাকা পয়সা আসবে, টাকা পয়সা আনলকড হবে, কিন্তু পরিবারের টেক কেয়ার করতে হবে। যতটা না দরকার তার থেকে বেশি টেক কেয়ার করতে হবে। হয়তো আপনি পরিবারে অলরেডি টেক কেয়ার করেন, বাবা মার যত্ন নেন, বাসার পিছনে খরচ করেন, সবই করেন আপনি, কিন্তু এখন এটাকে আরও বাড়াতে হবে। আপনি যত বাড়াবেন, সৃষ্টিকর্তার পুরস্কারও তত বাড়বে। দেখেন দ্বিতীয় ঘরের বকরি শনি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেসমেন্টস ইন অ্যাস্ট্রোলজি, এবং আপনাদের জন্য এটা এখন আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, বিকজ লগ্নে রাহু আছে। এটা এমনি ভালো, কিন্তু আপনাদের এটা এখন দরকার ছিল। আপনারা এত ভালো সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু লাভের ওই পুরো ফসলটা ঘরে আনতে পারেননি, এখন আনতে পারবেন। এখন আপনারা জানবেন কীভাবে ডিল ক্লোজ করতে হয়, কীভাবে প্রফিটের টাকাটা ঘরে আনতে হয়। ওভারঅল দিস উইল বি ভেরি 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 গুড টাইম। কিন্তু তারপরেও
আমার প্রিয় কুম্ভ ভাই বোনেরা যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।